আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আপনাদেরকে আমি লইট্টা শুটকি ভর্তা করে দেখাবো। তো ভর্তার জন্য যা যা লাগে আমি সমস্ত কিছু একসাথে নিয়ে নিয়েছি। আর এই ভর্তাটা করার জন্য কিন্তু যা যা উপকরণ নিয়েছি আমি এগুলো স্কিপ করা যাবে না, কারণ এই উপকরণ ছাড়া এই ভর্তাটা খেতে কিন্তু মোটেও স্বাদ হবে না। তাই যা যা নিয়েছি সবগুলো কিন্তু ঠিকঠাক মতো নিতে হবে। তো আমি এই ভর্তাটা করার জন্য নিয়েছি আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনা মরিচ কুচি আর নিয়েছিলাম কিছু কাঁচামরিচ কুচি। তো এগুলো একসাথে এখন ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলো হালকা তেলে ভেজে নিচ্ছি। প্রথমে সুন্দরভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো আমি এখন এগুলোকে নেড়েচেড়ে সুন্দরভাবে ভেজে নিব। আর আমি শুটকিগুলো কিন্তু আগে থেকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো আপনারাও কিন্তু এইভাবে ঠিক এই শুটকিটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে গরম পানিতে সেদ্ধ করে নেবেন। আর তা না হলে কিন্তু যে শুটকির মূল ভাব বা যে গন্ধ আছে ওই গন্ধটা কিন্তু পাবেন। বিশ্রী একটা গন্ধ থাকে এই ধরনের শুটকিতে। তো ওই গন্ধটাকে পরিষ্কার করার জন্য সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হয়। তো আমি তাই আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখন এই শুটকিটাকে ভেজে নেব। আর আমি কিন্তু এই পেঁয়াজ মরিচগুলো আলাদা করিনি, এটার সাথেই ভেজে নেব একসাথে। তো এখন এই যে ভেজে নিচ্ছি। তো এইটাকে ভালোভাবে ভেজে নেব। যে আমার ভাজাভাজি শেষ হয়ে যাবে তখন আবার এটার ভিতরে পানি দিয়ে দেব। দেখুন এই নেড়ে চেড়ে চটার সাহায্যে এইভাবে গুটিয়ে গুটিয়ে একটু ছাড়িয়ে নেবেন, যেহেতু শুটকিটা একদম আস্ত তাই ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। তো আমার শুটকিটা এখন ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজ মরিচ দিয়ে একদম মিলিয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে। তো এটা যখন একদম মিলানো হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি এটার ভেতরে পানি যোগ করে দেব। তো এখন আমি পানি দিয়ে দেব। পানি দিলে এটা ভালোভাবে সিদ্ধ হবে। এরপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম এর ভেতরে কিছু হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এরপর দিব সামান্য ধনিয়া গুঁড়া। এরপর ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিলিয়ে নিব। এরপর দিব পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। এখন আমি নেড়েচেড়ে এটাকে ভালোভাবে রান্না করে নিব। আর যখন রান্নার শেষ পর্যায়ে চলে আসবে ঠিক ওই সময় জিরার গুঁড়াটাকে দিতে হবে। জিরা গুঁড়াটা দিলে ওই সময় তাহলে কিন্তু ভালোভাবে ঘ্রাণটা এটার ভেতরে থাকবে। তো এই যে দেখুন আমার ভর্তাটা প্রায় রেডির মুখে। তো একদম পানি শুকিয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এটার ভেতরে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো ধনিয়া পাতা। অবশ্যই এই ভর্তার ভেতরে ধনিয়া পাতা কুচি অ্যাড করবেন যদি ভালো স্বাদ পেতে চান, কারণ শুটকি তো শুটকির ভেতরে শুটকির ভাব থেকেই যায়। তো দেখুন এই আমার ভর্তাটা রেডি হয়ে গেল। এখন আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এটা কিন্তু খেতে বেশ মজা ছিল আর অত্যন্ত ঝাল ছিল। তো অবশ্যই এই ভর্তা সকলে বানিয়ে খাবেন এবং কেমন লাগে কমেন্টে জানাবেন। আর ভর্তাটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।